অনেক দিন আগের কথা। এক গ্রামের পাশে ছিল ঘন জঙ্গল। সেই জঙ্গলের ধারে একটি নদী ছিল। ওই গ্রামে এক গরিব কাঠুরে বাস করত, যার নাম ছিল রামু। রামু খুবই সৎ, পরিশ্রমী ও নম্র স্বভাবের মানুষ ছিল। তার জীবিকা ছিল কাঠ কাটা। প্রতিদিন সকালে সে জঙ্গলে যেত, গাছ কেটে শহরে বিক্রি করত এবং সেই টাকায় তার পরিবারের মুখে অন্ন তুলে দিত। রামুর নিজের কিছুই ছিল না, না ভালো কাপড়, না বড় ঘর, না কোনো সঞ্চয়। তার একমাত্র সম্পদ ছিল তার পুরনো লোহার কুড়াল। সেটাই ছিল তার জীবনের ভরসা। একদিনের বিশেষ ঘটনা। একদিন রামু প্রতিদিনের মতোই গাছ কাটতে জঙ্গলে গেল। সে নদীর ধারে একটি শুকনো গাছ কাটছিল। গাছ কাটতে কাটতে হঠাৎ করে তার হাত ফসকে তার প্রিয় লোহার কুড়ালটা নদীর গভীর জলে পড়ে গেল। রামু স্তব্ধ হয়ে গেল। তার মুখ মলিন হয়ে গেল, চোখে জল চলে এল। কারণ সে জানত, কুড়াল ছাড়া সে আর কাজ করতে পারবে না, তার পরিবারের ক্ষুধা মেটানো কঠিন হয়ে যাবে। সে নদীর ধারে বসে কাঁদতে লাগল। তখন হঠাৎ নদীর জল তরঙ্গিত হয়ে উঠল, আর সেখান থেকে এক উজ্জ্বল রূপসী দেবী জলে ভেসে উঠলেন। তিনি ছিলেন জলদেবী। জলদেবী রামুকে দেখে বললেন, হে মানব, তুমি এত কাঁদছ কেন? রামু হাত জোর করে বলল, হে দেবী, আমি একজন গরিব কাঠুরে। আমার একমাত্র কুড়ালটা নদীতে পড়ে গেছে। এখন আমি কাজ করব কিভাবে, সংসার চালাব কি দিয়ে? জলদেবী তার সত্যবাদিতায় মুগ্ধ হলেন। তিনি বললেন, চিন্তা করো না, আমি তোমার সাহায্য করব। এরপর জলদেবী নদীতে ডুব দিলেন এবং একটি সোনার কুড়াল হাতে তুলে এনে রামুকে দেখিয়ে বললেন, এই কি তোমার কুড়াল? রামু একটুও দ্বিধা না করে বলল, না দেবী, এটা আমার কুড়াল নয়। আমার কুড়াল লোহার। তারপর দেবী আবার নদীতে ডুব দিলেন এবং এবার একটি রূপার কুড়াল নিয়ে এলেন। আবার প্রশ্ন করলেন, এই কুড়ালটা কি তোমার? রামু বলল, না দেবী, এটাও আমার নয়। শেষবার জলদেবী একটি লোহার কুড়াল নিয়ে এলেন এবং বললেন, তাহলে এই কি তোমার কুড়াল? রামুর মুখে খুশির হাসি ফুটে উঠল। সে বলল, হ্যাঁ দেবী, এটাই আমার হারানো কুড়াল। জলদেবী রামুর সততায় খুব খুশি হলেন। তিনি বললেন, তুমি একজন সত্যিকারের সৎ মানুষ। তোমার সততার পুরস্কারস্বরূপ আমি তোমাকে 3টি কুড়াল দিচ্ছি, সোনার, রূপার ও তোমার নিজের লোহার কুড়াল। রামু আবেগে আপ্লুত হয়ে দেবীকে প্রণাম করল ও কৃতজ্ঞতা প্রকাশ করল। এরপর সে আনন্দে তার পরিবারে ফিরে এল এবং সব ঘটনা খোলাখুলি বলল। এই ঘটনা শুনে একই গ্রামের আরেক কাঠুরে, যার নাম ছিল হরিধন, খুব লোভী ছিল। সে ভাবল, রামু তো সততা দেখিয়ে 3টি কুড়াল পেল, আমিও যদি এমন করি, তাহলে আমিও পেয়ে যাব। পরদিন হরিধন ইচ্ছাকৃতভাবে তার কুড়াল নদীতে ফেলে দিল এবং কাঁদতে লাগল। জলদেবী এলেন এবং সোনার কুড়াল দেখিয়ে জিজ্ঞাসা করলেন, এই কি তোমার কুড়াল? হরিধন মিথ্যা বলল, হ্যাঁ হ্যাঁ, এটাই আমার কুড়াল। জলদেবী রেগে গিয়ে বললেন, তুমি মিথ্যা বলেছ, তাই তুমি কোনো কুড়ালই পাবে না। এই বলে তিনি 3টি কুড়াল নিয়েই নদীতে অদৃশ্য হয়ে গেলেন। হরিধন শূন্য হাতে, লজ্জায় মুখ লুকিয়ে বাড়ি ফিরল।